যদি কেউ অকামী হয়, অকামী শব্দে বুঝতে হবে ভগবত ভক্ত। ভগবত ভক্ত ব্যতীত কেউ অকামী হতে পারে না। ব্রহ্ম নির্মাণ সুখ সেও কামনা, মুক্তি কামনা সেও কামনা, ভক্তি মুক্তি সিদ্ধি সকলেই হলো কামী, কামনা। এই জন্য অকাম যদি একান্ত ভক্ত, সর্বকাম পূর্বে পূর্বে যে কামনার কথা বলা হলো, কি কোন কামনা নিয়ে কোন দেবতার আরাধনা করে সব বলা হলো না। এইরকম যাবতীয় কামনা যদি কারো থাকে, সর্বকাম বা মোক্ষকাম কিংবা মুক্তিকামী ব্যক্তি, এদের যখন উদার বুদ্ধি হয়, একান্ত ভগবানের নিজ জন, তাদের সঙ্গ যদি কোনোভাবে শুদ্ধ ভক্ত কিংবা ভগবানের অহৈতুকী কৃপায় কি হয়, শুদ্ধ ভক্তি হবে, বুদ্ধি শুদ্ধ হবে। তখন কি হবে, তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম। তখন সে আর কিছু চাইবে না। তার আগে পর্যন্ত নানা রকমের চাহিদা কামনা বাসনা ভিতরে থাকে। জন্ম জন্মান্তর ধরে আমরা কামনা বাসনার দ্বারা পাক খাচ্ছি, তাই তো? অত কামনা বাসনা ভিতরে গড়গড় গড়গড় থাকে। কামনা বাসনাই তো জন্ম দেয়, জন্মের হেতুই তো কামনা বাসনা। পূর্ব পূর্ব জন্মের কামনার নেতুর লেগে থাকে, তার জন্য আমাদের জন্ম হয়। সেই কামনা নিয়েই জন্মায়। সুখদেব গোস্বামীর মতো মায়ামুক্ত পুরুষ আর কজন আছে? সাধারণত সকলেই কামনা বাসনার দ্বারা আক্রান্ত। তা যদি কখনো ওই রকম শুদ্ধ ভক্তের সঙ্গ হয়, তখন কামনা বাসনা গুলি আর থাকবে। তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তি যোগের দ্বারা কি করবে, পরম পুরুষ যে গোবিন্দ, গোবিন্দের আরাধনা। তখন জানতে হবে তার এতদিনে তার সময় হয়েছে, তার আগে পর্যন্ত চলতে থাকে। তারপর বললেন ইন্দ্রাদি দেবতা যারা আরাধনা করে, আগে আগে বলা হলো ইন্দ্রের আরাধনা, বরুণের আরাধনা, ব্রহ্মার আরাধনা, শিবের আরাধনা, পার্বতীর আরাধনা, সব বলা হলো আগে। সুখদেব গোস্বামী সব ধরে ধরে কার আরাধনা করলে কি পাওয়া যায় সব বলে। তা এইরকম দেবতাদের আরাধনা যারা করছেন, এরকম বহু মানুষ আছে। তারাও যদি কখনো সঙ্গক্রমে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এসে যায়, যে ভক্ত যার কোন রকম কোনো চাহিদা নেই, এইরকম যে শুদ্ধ ভক্ত নিষ্পৃহ ভক্তের সান্নিধ্যে যদি আসে, তখন কি হয়, তার সঙ্গ প্রভাবে ভগবতী অচল ভাব যত ভাগবত সঙ্গ, তখন ওই ভক্তের সঙ্গ প্রভাবে ভগবান শ্রী বাসুদেবের অচলা ভক্তি হয়ে যাবে। তখন সে ভগবানের সেবা ছাড়া আর কিছু চাইবে না, নিজের জন্য কোনো চাহিদা তখন আর। এইটা হতে হবে। আমরা সাধন ভজন কেন করছি? এইটার জন্য, যাতে ভগবানের অচলা ভক্তি।
জ্ঞানং যদা প্রতিনিবৃত্ত গুণর্মি চক্রম আত্মপ্রসাদ উত যত্র গুণেষু অসঙ্গঃ। ওই যে ভক্ত ভাগবতগণ, শুদ্ধ ভক্তগণ, তাদের মুখে হরিকথা শুনতে 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 এমন একটা জ্ঞানের উদয় হবে। সঙ্গে সঙ্গে তার জ্ঞান হয় না। জন্মালাম, জন্মের পরে শুদ্ধ ভক্তের সঙ্গ হলো, আমার জ্ঞান হয়ে গেল, হয় না। ক্রমে ক্রমে সেই হরিকথা শুনতে 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 এমন একটা জ্ঞানের উদয় হবে, নিজেই তখন বুঝতে পারবে এই জগতে আমি যার পিছনে দৌড়েছি বা দৌড়াচ্ছি এটা ঠিক। এই জ্ঞানের উদয় হবে, তখন এখানে যাবতীয় তার যে চাহিদা, আসক্তি, আত্মপ্রসাদম, তখন তার আত্মপ্রসাদ। এই অবস্থায় ভক্তিযোগ শুরু হয়। অতএব এমন কি ব্যক্তি আছে যে শুদ্ধ ভক্তের সঙ্গ করবে না, শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনবে না? ভক্ত সঙ্গ এবং তন্মুখে হরিকথা শুনতে হবে। শুনতে শুনতে ঠিক একদিন কখন হবে বলা মুশকিল, শুনতে শুনতে হবে একদিন ক্রমাগত ক্রমাগত হরিকথা শুনতে। হরিকথাই একমাত্র প্রাণ, হরিকথায় আমাকে একদিন ঠিক ওই জায়গায় পৌঁছিতে। এই জন্য শাস্ত্রের কথা, ভাগবতের কথা, গীতার কথা, শাস্ত্রের কথা বারবার শুনতে হবে, ঠিক একদিনে জ্ঞানটা খুলে যাবে। এই কথা শুনে শৌনক ঋষি জিজ্ঞাসা করছে, বলুন বলুন, আরো বলুন। সুখদেব গোস্বামীর সঙ্গে পরীক্ষিত মহারাজের আর কি কথা হয়েছিল, বলুন বলুন। সুখদেব গোস্বামী পরম ভক্ত, বাসুদেবের পরম ভক্ত। পরীক্ষিত মহারাজ জন্মে থেকে কৃষ্ণ খেলা, কৃষ্ণ ক্রীড়া ছাড়া তার আর অন্য কোনো খেলা ছিল না, অন্য কোনো কাজ ছিল। এই যে দুই ভক্তের সঙ্গ প্রভাবে সেখানে কি হয়, হরিকথার উদয় হয়। সুতরাং পরীক্ষিত মহারাজ আর সুখদেব গোস্বামীর যে মিলন স্থল, সেখানে কি কি হরিকথা হয়েছিল সেগুলো আমরা শুনতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই না। বলুন বলুন বলুন। আয়ুর হরতি বৈপুংসাং উদন্যাস্তঞ্চ জন্নসো তস্যার্তে যৎসননীত উত্তম শ্লোক বার্তয়া। এই যে সূর্যদেব প্রতিনিয়ত উদিত হচ্ছে, আবার অস্ত যাচ্ছে, তাই তো? এই তো সকালবেলা সূর্য উঠল, দেখতে দেখতে সূর্য ডোবার সময় হয়ে গেল। কি হলো? একটা দিন আমাদের জীবন থেকে নিয়ে চলে গেল। আমাদের যেটুকু নির্ধারণ করা আছে আয়ু, যে এতদিন তুমি পৃথিবীতে বাঁচবে, তার একটা দিন। এজন্য আয়ুর হরতি বই, বই মানে নিশ্চিত, নিশ্চিত ভাবে তোমার আয়ুটা হরণ করে নিয়ে চলে গেল একটা দিন। ওই দিনটা আর কিছু করা যাবে না। উদ্যান উদয় হচ্ছে, অস্ত চলে। তস্যার্তে যৎসন নিত উত্তম শ্লোক বার্তায়। এর মধ্যে কেবল যেটুকু সময় আমরা ভগবানের কথায় আলোচনার মধ্যে থাকতে পারবো, সেই সময়টুকু কেউ নষ্ট করতে পারবে।
সূর্যদেব ওই সময়টা আমার হরণ করতে পারবে না, ওই সময়টা আমার জমা। বৈকুণ্ঠের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টের সময়টা আমার জমা হবে, যে আমি এতটা সময় ভগবানের কথা শ্রবণ করলাম। শুধু উপস্থিত থাকা না, শ্রবণ করতে হবে, কানে ঢুকতে হবে। গিয়ে বসলাম আর মনটা চারিদিকে চড়ে বেড়াচ্ছে, শুনতে হবে ভগবানের কথাগুলো। কিংবা ওই উদাসীন ভাবে বসে থাকলাম, সুযোগ পেয়ে একটু ঘুমিয়ে নিলাম না, ভগবানের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। তাহলে কি হবে, ওই সময়টা আমার জমা হয়ে গেল, ভাগবতের কথা জমা। তরব কিং ন জীবন্তি বস্ত্রা কিং ন শস্যন্তু ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশবয় করে। বেঁচে থাকাটা যদি জীবনের উদ্দেশ্য হয়, গাছগুলোও তো বেঁচে আছে বহুদিন, 200-500 বছর ধরে কত গাছ বেঁচে আছে, পাহাড়ি গাছগুলো বহুকাল থাকে। তরবা কিং না জীবন্তি, গাছগুলো কি বেঁচে নাই? বেঁচে থাকাটাই যদি জীবনের সার্থকতা হয়, কোন রকমে খেয়ে পরে আরাম করে সুন্দর করে শরীরটাকে পুষ্ট রেখে বেঁচে থাকা, এটা যদি উদ্দেশ্য হয়, গাছগুলো তো বেঁচে আছে। ভস্ত্রা কিং না শস্যন্তু, অক্সিজেন নেওয়াটাই যদি উদ্দেশ্য হয়, বাতাস নেওয়াটা যদি উদ্দেশ্য হয়, নেওয়া ছাড়াটা যদি উদ্দেশ্য হয়, ভস্ত্রা কামড়ের হাঁপড়, সেও তো বাতাস নাই আর ছাড়ে, বাতাস নাই আর ছাড়ে, এটা তো উদ্দেশ্য হতে পারে না। ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশব অপর। এই গ্রাম্য ছাগল, গরু, বিড়াল, কুকুর, এরা কি খায় না? এরা কি সংসার বিস্তার করে না? তারাও খায়, তারা সংসার বিস্তার করে, স্ত্রী পুরুষে মিলিত হয়। তো এটাই যদি উদ্দেশ্য হয়, তারাও তো বেঁচে আছে, তারাও খাচ্ছে, তারাও সংসার বিস্তার করছে। বাহাদুরি কোথায়? যেটুকু সময় জীবনের মূল্যবান সময় মানুষ হিসাবে আমরা পেয়েছি, ভগবান বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাকে কিছু কাজে লাগাতে হবে। যেটুকু সময় নষ্ট হয়ে গেছে গেছে, জীবনের অনেক সময় আমরা নষ্ট করেছি, ঘুমিয়ে কাটিয়েছি, অসৎ বার্তা আলাপে কাটিয়েছি, নানাভাবে বিষয় কার্যে কাটিয়েছি, ভবনমুখ কার্যে আমরা কাটিয়েছি। কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পারবো জীবনের গুরুত্ব এতখানি, সঙ্গে সঙ্গে আর না, এবার দুর্বার গতিতে ভগবানের দিকে এগিয়ে যাবে। সংস্তুতঃ পুরুষঃ পশুঃ ন যৎকর্ণপথ পেত জাতু নাম গদাগ্রজঃ। মানে কুকুর, বেড বরাবর শুকর, যারা অখাদ্য গ্রহণকারী, উষ্ট্র, উট, খড়গ, গাধা, এরা এই ধরনের মানুষের খুব প্রশংসা করে, স্তব করে, স্তুতি করে। কিরকম স্তুতি করে? ভজন করে না, হরি ভজন করে না, বিষয় সুখের জন্য এত ব্যস্ত। আমরা তো কুকুর,
আমাদের যে কুকুরের যে বৃত্তি, আমাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই, আমাদের ভজনের কোনো সুযোগ নেই, এ তো আমাদের চেয়েও বড় কুকুর দেখছি। মানুষের জন্ম পেয়েও কুকুরের মতো আচরণ। বরাহ, পিঠ বরাহ অখাদ্য কুখাদ্য খায়, সে বলে ছি ছি, আমরা নাই অখাদ্য কুখাদ্য খাই, এদেরও এখনো ভোজনের লিপ্সা গেল না, ভোজন বাসনা এখনো কেন অখাদ্য কুখাদ্য খেতে হবে। এটাই জীবনের উদ্দেশ্য। মনুষ্য জন্ম পেয়েছে, কদিন বাঁচবে জানি না, কালকে মরে যেতে হতে পারে। যেটুকু সময় পেয়েছি দুর্বার গতিতে বিষয় বাসনা পরিত্যাগ করে, যাবতীয় ভোগ বাসনা পরিত্যাগ করে দুর্বার গতিতে ভগবানের দিকে অগ্রসর হবে, তা না করে আমাদের মতো অখাদ্য কুখাদ্য খেতেই ব্যস্ত। এ তো আমাদের চেয়ে বড় শুকর রে ভাই। এইরকম স্তব্ধ খর উষ্ট্র উঠ কি করে না, কাঁটা পাতা, কাঁটাগুলো খাবে, মুখে খোঁচা লাগে, পেটে রক্ত বেরোয়, নন্তা নন্তা রক্ত, ভাবে আহা কাঁটায় কত স্বাদ। কাঁটাতে স্বাদ নাই, কাঁটা চিবাতে গিয়ে রক্ত ফুটছে, সেই রক্ত খাচ্ছে, রক্তের নন্তা নন্তা স্বাদ পাচ্ছে, বুঝে কাঁটায় কত স্বাদ। আমরা না হয় বুঝি না, আমরা না হয় উঠ, এরা নিজের রক্ত নিজেরা পান করে, নিজের শরীরের ক্ষতি করে বিষয় ভোগে লিপ্ত হয়, তাতে একটু কিঞ্চিত মাত্র যে সুখের আস্বাদন পায়, তাতে মনে করে যে আমরা ধন্য হয়ে গেছি, আমাদের চেয়ে বড় উঠ। গাধা খর, সে শুধু বইই নয়, শুধু ভার বই। তাকে যদি পিঠে পাথর চাপিয়ে দেওয়া হয়, সে পাথরের ভার বুঝবে। পিঠে যদি মণিমুক্তা পাঠ চাপিয়ে দেওয়া হয়, ভারটাই বুঝবে। বড় বড় গাছের গুড়ি চাপিয়ে দিয়ে ভারটা বুঝে, চন্দন চাপিয়ে দিলে চন্দনের ভার বোঝে, জীবনের মূল্যটা বোঝে না। খরস চন্দন ভারবাহী ভারস্য বেত্তা নতু চন্দনস্য। খর মানে গাধা চন্দন ভারবাহী, যে চন্দন বয়, এই চন্দন ভারবাহী গাধা চন্দনের ভারটা বোঝে, নতু চন্দনস্য, চন্দনের মূল্য বোঝে না। তা এরা তো আমাদের চেয়ে বড় গাধা, জীবনে শুধু বোঝা বয়ে বেড়াচ্ছে, সংসারের বোঝা শুধু বয়ে বেড়াচ্ছে, জীবনটার যে কি মূল্য এটা বুঝছে না। মনুষ্য জীবনের যে একমাত্র উদ্দেশ্য, আর কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র হরিতোষণম, এটা মনুষ্য জন্মে সম্ভব, এটা এরা বুঝছে না। এরা আমাদের চেয়ে বড় গাধা। আমাদেরকে লোকে গাধা বলে আমরা বুঝি না বলে, বোকা বলে লোকে আমাদেরকে গাধা বলে, এটা তো বড় গাধা। এইরকম যার কর্ণপথে গদাগ্রদে যে ভগবান, সেই ভগবানের কথা যার কানে ঢোকে না, যে ভগবানের কথা শোনে না, তারা গাধার চেয়ে অধম, তারা কুকুরের চেয়ে অধম, তারা বীর বরাহের চেয়ে অধম, তারা শুকর, কুকুর, গাধা, উট সকলের চেয়ে অধম। এইরকম নিন্দা এর জন্য জীবনে যেটুকু সময় পাওয়া যায়, জানি না কটা দিন বাঁচব, কাল সকালে সূর্যোদয় দেখা সৌভাগ্য হবে কিনা জানি না, তথাপি কোনো দিকে না তাকিয়ে শুধুমাত্র পরমার্থ যাতে লাভ হয়, ভগবত অনুভূতি যাতে হয়, তার জন্য শুধুমাত্র ভগবানের চরণে নিজেকে সমর্পণ, অন্য কোনো কিছু আমাদের দ্বিতীয় আর কোনো কার্য নেই, একটাই না। যে মুহূর্তে বুঝেছি, এতদিন বুঝিনি ঠিক আছে, যে মুহূর্তে বুঝতে শিখেছি যে হরিভজনে একমাত্র কর্তব্য, আর কোনো দিকে তাকানো উচিত। যখন মানুষ বুঝতে পারে তার মাথায় আগুন ধরে গেছে, বিছানায় শুয়ে আছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুমোতে ঘুমোতে হঠাৎ দেখলো মাথায় আগুন ধরে গেছে, মাথার দিকে বালিশে আগুন ধরে গেছে, কি করবে সে? বলবে আর একটু ঘুমাই? কি করবে? সঙ্গে সঙ্গে তার থেকে বেরোবার চেষ্টা করবে।
সেই রকম যতদিন মানুষ বোঝে না জীবনের গুরুত্ব, ততদিন পর্যন্ত বিষয়, ভোগ, অর্থ, সম্পদ, স্ত্রী, পুত্র, পরিবার, প্রতিষ্ঠা, সম্মান, অর্থ এই নিয়ে পড়ে থাকে। যে মুহূর্তে সে জানতে পারবে, ভাগবত যে মুহূর্তে তাকে বুঝিয়ে দেবে, শুনিয়ে দেবে যে দেখো জীবনের উদ্দেশ্য এইরকম নয়, ভাগবতের কথা শ্রবণ মাত্র, তোর নেই নয়, একদম তড়িৎ গতিতে যত্ন গ্রহণ করবে, ততদিন না পর্যন্ত আর মৃত্যু হচ্ছে। বিলে বতরুক্রম বিক্রমান্যে না শৃণ্বত কর্ণপুটে নরস্য জিহ্বাসতি দার্দুরিকে বসুত ন চোপগায় তুরুগায় গাথঃ। এই অবধূত করতে গেল যে ব্যক্তি কর্ণপুটে প্রচুর গুণসম্পন্ন, ভুরি গুণসম্পন্ন, ভগবানের বিক্রমের কথা শ্রবণ করে না, যে ব্যক্তি তার কান দুটো শুধুমাত্র দুটো ছিদ্র, ছাঁদা, সে কানের কোনো মূল্য নেই। যে জিহ্বা ভগবানের বিক্রম, ভগবানের মহিমা কীর্তন করে না, সেই জিহ্বা অসতী রমণী যেমন তার দুর্ভাগ্যকে আনয়ন করার জন্য জিহ্বা আন্দোলিত করে। ভগবানের কথা না বললে যে জগতের মহিমা কীর্তন করে সে এইরকম অসতী রমণীর ন্যায়, অসতী রমণীর ন্যায় বিপথগামী উপপতির মহিমা কীর্তন। কোথাও কোনো বনে, সুন্দর বন, পাহাড়ের শোভা, সমুদ্রের ঢেউ, অপূর্ব সূর্যাস্তের দৃশ্য কোথাও দেখলে, সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে সঙ্গে সঙ্গে গুরু মহারাজের মুখে শুনেছি, দেখো ভগবানের কি অপূর্ব সৃষ্টি। প্রকৃতির মহিমা কীর্তন হচ্ছে না, সৌন্দর্যের মহিমা কীর্তন হচ্ছে না, কি কীর্তন হচ্ছে? ভগবানের মহিমা কীর্তন। জাগতিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ প্রকৃতির মহিমা দেখে, বাহ্যিক যে সৌন্দর্য, বাহ্যিক মহিমা কীর্তন করেন, কিন্তু শুদ্ধ ভক্তগণ তারা তার মধ্যে ভগবানের যে মহিমা সেটা দর্শন করে, দর্শনের তারতম্য। এই জন্য যে জিহ্বা ভগবানের বিক্রমের কীর্তন না করে সেই জিহ্বা অসতী স্ত্রী বা বারবণিতার ন্যায় নিজ পতি ভগবান শ্রী ঋষিকেশের গুণকীর্তন না করে নানা প্রকার গ্রাম্য কথার ভজনা করে, আর ভেগ জিহ্বার ন্যায় তার মৃত্যুকে আহ্বান করে। ব্যাগ কি করে? চিৎকার, তার ওই শব্দের ধ্বনি, তরঙ্গায়িত ধ্বনি তাকে আকর্ষণ করে সাপ সেদিকে গিয়ে অগ্রসর গিলে ফেলে। भारपट्य परम पट्ट किरीट जुष्ट्यम अप्युत्य मंगम नमेन मुकुंद्यम शावौ करौन कुरुतोष पर्यं हरेर लसत कंचन कंकनौ वा। সুন্দর একটা দামি পাগড়ি বেঁধেছে, পাগড়ির যে অত দাম হয় জানতাম না।
একটা পাগড়ির দাম কত? প্রচুর দাম। সব থেকে দামি কাপড়ের পাগড়ি হয়। বেশিরভাগ আফগানিস্তান ওইসব দেশে বেশি পাগড়ির চাহিদা আছে, সেই সব দেশে চলে যায়। সেই পট্টবস্ত্রের দ্বারা যে পাগড়ি কিংবা সোনার মুকুট, এই সোনার মুকুটের দ্বারা মস্তক যদি শোভিত করে তাতে কি লাভ? মাথায় সুন্দর একটা রত্নখচিত স্বর্ণ মুকুট চাপিয়েছ, কিংবা সোনার জড়ি দিয়ে কাজ করা একটা পট্টবস্ত্রের পাগড়ি মাথায় বেঁধেছ, সেই মাথাটা যদি ভগবান শ্রীহরি পাদপদ্মে নত না হয়, সে মাথাটার কি দাম? ওই মাথায় একটা ভার, একটা বোঝা স্বরূপ মাথায় চাপানো রইল, তার কোনো মূল্য নাই। সে কেবল সংসার সমুদ্রের অতল তলে তোমাকে ডুবতে সাহায্য করবে। একজন মানুষ ডুবে যাচ্ছে, তার মাথায় যদি একটা ভারী কিছু চাপানো থাকে, কি হবে? আরো ডুববে। যার মাথা ভগবানের চরণে অর্পিত হয় না, যে ভগবানের চরণে নিজের মাথাকে নত করে না, তার মাথা সংসার সমুদ্রের অতল তলে তুলতে তাকে উৎসাহিত করে, ত্বরান্বিত করে। যে হাতে অপূর্ব সোনার ব্রেসলেট, সোনার কঙ্কন, অপূর্ব স্বর্ণময় সমস্ত সাজানো গোছানো হাত, সেই হাতের দ্বারা ভগবানের সেবা কাজ কিছু হয় না, শুধু খাবো, শুধু খাবো। এই হাতটা মরার হাত, সে হাতের বাস্তবিক কোনো কাজ নেই, অপবিত্র। সে হাতে পিণ্ডদান করলেও পিতৃপুরুষগণ প্রসন্ন হন। যে হাত ভগবানের আরাধনা করে, ভগবানের সেবা করে, সে হাতে কেউ যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণাদি করে, পিতৃপুরুষ নিজেদেরকে ধন্যাদি ধন্য বলে মনে করে। যে হাতে ভগবানের আরাধনা হয়েছে, ভগবানের সেবা হয়েছে, সেই হাত দিয়ে তর্পণ করছে, আমার অহোভাগ্য, অহোভাগ্য। আর যে হাতে ভগবানের আরাধনা হয় না, সে হাত মরার হাত। মরার হাতে তর্পণ করে কি হয়? অপবিত্র হাত। গর্হাইতি নয়নে নরানং লিঙ্গানি বিষ্ণুরন নিরীক্ষতো য়ে পাদৌ নৃণং তৌ দ্রুম জন্ম ভাজৌ ক্ষেত্রানি নানুব্রজত হরেরিজ। যে সকল ব্যক্তি তার চোখ দুটি দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করে না, চোখ দুটি আছে, জগৎ দর্শন করে, কত ভোগ্য বস্তু দর্শন করে, নানা রকম বস্তু সবসময় দেখছি চারিদিকে, ভগবানের বিগ্রহের চরণ দর্শন করে না। এগুলো তো ময়ূরের পালকে আঁকা চোখের মতো, এই চোখের কোনো দাম নেই। ওই চোখ নিজের উদ্ধারের পথ দর্শন করতে পারে না। আত্মমঙ্গলের পথ দর্শন করতে গেলে সেই চোখ দুটিকে ভগবানের চরণ সেবায় লাগা, নিয়োগ করতে হবে। দৃশৌ তত লিঙ্গালয় দর্শনে, না অম্বরীশ মহারাজ সমস্ত অঙ্গে, প্রত্যেকটি অঙ্গকে ভগবানের সেবায় লাগাতেন। করৌ হরের মন্দির মার্জনাদিষু, হাত দুটি দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন, চোখ দুটি দিয়ে ভগবান বিগ্রহ দর্শন করতেন, কান দুটি দিয়ে ভগবানের কথা শুনতেন, ভগবানের মহিমা শ্রবণ করতেন।
যে চক্ষু ভগবান শ্রী বিগ্রহের দর্শন করে না, সেই চোখের দ্বারা সে নিজের উদ্ধারের পথ দর্শন করতে না পেরে সংসার কণ্টক ক্ষেত্রে বারবার পতিত হয়। রাস্তায় কোথায় কাঁটার বন আছে, কোথায় ঝোপ জঙ্গল আছে, কোথায় খাল বিল আছে, যদি চোখ না থাকে সে কি করে দেখবে? ঠিক সেই প্রকার সংসার যে অরণ্য, ভয়ঙ্কর যে দুর্গম সংসার জীবন, কোন পথে এগুলে তার যাওয়াটা সার্থক হবে, এটা চোখ থাকলে তবে তো দেখবে, চোখ থাকলে তবে। এই জন্য ভগবানের বিগ্রহ যে দর্শন করে, ভগবানের কৃপায় তো আর জ্ঞান চক্ষুর উদয় হয়, তখন সেই চোখ দিয়ে সে দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায়, পরমার্থ দেখতে পায়, আত্মোন্নতির পথ দেখতে পায়। যে সকল মানুষের পদোদ্বয়, পা দুটি ভগবান শ্রীহরির লীলাভূমি তীর্থক্ষেত্র, সেখানে বিচরণ করে না, তাদের পাগুলি ওই বৃক্ষের মতো শুধু দাঁড়িয়ে থাকা, বৃক্ষ তার শিকড়গুলি দিয়ে শুধু নিজেকে ধরে থাকে, তার দ্বারা কখনো মঙ্গল হবে না। একদিন যমদূত এসে কুঠার দিয়ে কেটে নিয়ে চলে যায়। গাছ যেমন শুধু দাঁড়িয়ে থাকে, আর একদিন কাঠুরিয়া এসে কেটে নিয়ে চলে যায়, ঠিক সেই রকম সারা জীবন চলাফেরা করলো, ভালো ভালো ভোগের বস্তু অন্বেষণ করলো, ভোগ 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 সংসার 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 করতে করতে জীবনটাকে পার করলো, ব্যাস ঠিক ঘন্টা পরে গেল যমদূত এসে কেটে নিয়ে চলে। জীবন ছব ভগবতাং হৃদেনু না জাতু মর্তয়ভিলভেতয়স্তু শ্রী বিষ্ণুপদ্যা মনোজস্তু লস্যাঃ শশঞ্চবয়স্তু ন বেদগন্ধম। কিরকম ভাবে আমাদের জীবনটা হওয়া উচিত শ্রীমদ্ ভাগবতম ধরে 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 বোঝাচ্ছে। কেন বলি, পরীক্ষিত মহারাজ যখন থেকে বলতে শুরু করে, আমাদের সুখদেব গোস্বামী যখন থেকে বলতে শুরু করেছেন, কত রকমের উদাহরণ দিয়ে বোঝালেন, আবার সেগুলো শোনার যে কতটা গুরুত্ব, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলির কতটা গুরুত্ব এখানে আমার ঋষিগণ সেটাকে উল্লেখ করে করে বোঝাচ্ছেন যে ভগবানের কথা শোনা কতটা গুরুত্ব, ভগবত বিষয়ে সম্বন্ধ যুক্ত হওয়া কতটা গুরুত্বপূর্ণ, এগুলো ধরে ধরে বোঝানো। যে ব্যক্তি কখনো ভগবত ভক্তের চরণ রেণু সর্বাঙ্গে মৃক্ষণ করে নাই, সে ব্যক্তি জীবন থাকতেও, জীবন আছে, বেঁচে আছে, তথাপি তার শরীর হলো প্রেতের শরীরের ন্যায়, অপবিত্র শরীর। শুদ্ধ ভক্তের চরণ ধোলা যে সর্বাঙ্গে মৃক্ষণ করে না। সাধুগণ, ভগবত ভক্তগণ ওই রকম লোকগুলোকে ভয় পায়, কিন্তু প্রেতের শরীর, দাদার সঙ্গে তিলক করে না, শুদ্ধ ভক্তের চরণধুলি শরীরে লেপন করে না, অপবিত্র প্রেত আবিষ্ট শরীর। সাধুগণ ভক্তগণ তার থেকে দূরে থাকে, বাবা না যাওয়া ভালো। ওই রকম ব্যক্তির হাতে যে পরিচর্যা, যে শুদ্ধ ভক্তের চরণ ধুলা ধূসরিত যে হয়নি, তার হাতে স্বয়ং ভগবান কিছু গ্রহণ করেন না।
খুব করে মন্দিরে সাজাবো, পুজো দেবো, ভোগ দেবো, ভগবান নেবে না। আরে তুমি তো নিজেই পবিত্র নও। পবিত্র হতে হবে, তবে তো ভগবান গ্রহণ করবে। ভক্তি চরণ খোলা যে মনুষ্য ভগবান শ্রী বিষ্ণুর শ্রী চরণ সংলগ্ন তুলসীর ঘ্রাণ গ্রহণ করে আনন্দিত হয় না, সে ব্যক্তি নিঃশ্বাসের কোনো মূল্য নেই। অপবিত্র নিঃশ্বাস। ভগবানের চরণের তুলসীর গন্ধ সে গ্রহণ করে না। যখন ভগবানের তুলসী যখন বাইরে বের করে নতুন তুলসী দেওয়া হয়, সেই যে তুলসী ঘ্রাণ দিতে হয়, জিহ্বায় দিতে হয়, তবে পবিত্র হবে। যে করেনি কখনো, তার শ্বাস প্রশ্বাস পর্যন্ত অপবিত্র, মৃত তুল্য তার শ্বাস। তদস্ম সারম হৃদয়বতীদম যদ গৃহমানৈর হরিনামধেবৈঃ ন বিক্রিয়েতাথ যদা বিকার নেত্রে জলং গাত্র রুহে সুহর্ষঃ। এই করতে করতে ভগবানের সেবা করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। ভগবতময় একটা জীবন যখন গড়ে উঠবে, তখন ভগবানের নাম কীর্তন করতে করতে চোখে জল আসবে, শরীর রোমাঞ্চিত হবে। যদি না হয়, জানবে এখন অপরাধ পরিপূর্ণ। তদস্ম সারম হৃদয়ম, তার হৃদয়টা তখন জানতে হবে এখনো পাষাণের মতোই হয়ে আছে। ভগবানের কথা, ভগবানের নাম করেও তার চোখ দিয়ে এক ফোঁটা জল আসে না, পুলক হয় না, শরীর রোমাঞ্চিত হয় না। যা হৃদয় দ্রবীভূত হয় না, হায় হায়, সে তো পাষাণ তুল্য। কবে হবে? কেন? কত অপরাধ তার মধ্যে চাপা পড়ে আছে। কৃষ্ণ নামে করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলেই অপরাধীর না হয় বিকার। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপনাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদ গদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফল পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। কেন হচ্ছে না আমাদের? এত হরি নাম করছি, হরি কথা শুনছি, কেন হচ্ছে না? প্রচুর অপরাধ তাতে যুক্ত হয়ে আছে। কেন না? কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলেও অপরাধের না হয় বিকার। এই জন্য এই যে কথাগুলি বলা হলো, এইগুলো পরম উৎসাহের সঙ্গে, উল্লাসের সঙ্গে কুটিনাটি পরিত্যাগ করতে হবে। পরনিন্দা, পরস্বভাব কর্মাণি ন প্রশংসিত ন করে, এগুলোকে বাদ দিতে হবে। অন্যের ভালো দেখে বিরক্ত হওয়া, কষ্ট পাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে মুক্ত হয়ে শুধু আত্মমঙ্গলের জন্য, প্রতিষ্ঠার জন্য যদি কেউ হরিভজন ভান করে, নাটক করে, তাহলে কি কখনো বিকার হবে? কখনো চোখে জল আসবে? চোখের জল শুকিয়ে যাবে। এই জন্য কি হয় না, বার হরিনাম করেও যদি চোখে জল না আসে, কৃষ্ণ প্রেমের বিকার যদি না দেখা যায়, জানতে হবে অপরাধ। সেই অপরাধ যাতে নাশ হয়,
অপরাধ যাতে নাশ হয়ে যায় তার জন্য কি করতে হবে না, আদর শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া। সাধু সঙ্গে যদি ঠিকভাবে ভজন হয়, অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তির সঙ্গে সঙ্গে অপরাধ দূরীভূত হবে, তখন নিষ্ঠা হবে, রুচি হবে, ক্রমে ক্রমে কৃষ্ণ প্রেমের লক্ষণ দেখা। এই জন্য কোনো দিকে না তাকিয়ে জগৎ জগতের মতো চলবে। জগৎ আমাদের প্রয়োজন নয়, জগন্নাথ আমাদের প্রয়োজন। জগন্নাথকে দরকার, জগৎকে নয়। জগতের দিকে না তাকিয়ে জগন্নাথের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে ভজন ক্রিয়া যদি চলতে থাকে, তাহলে একদিন ঠিক অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা, রুচি আদি। শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, শান্তির অব্যর্থ কালত্যম বিরক্তির মান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ্গুণাখ্যানে প্রীতিস্তদ্বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সূর্যাত ভাবাঙ্কুরে জনে। এগুলো হতে হবে না, ওসব জেনে কি হবে? ওগুলো কি আমাদের হবে? আমরা ছাপোষা লোক, সাদামাটা লোক, আমরা বিষয়ী লোক, আমাদের কি সম্ভব? আমরা অভক্ত, অবৈষ্ণব, আমাদের দ্বারা এসব হবে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, শোনো, যদি নিজেকে মনে করো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এইরকম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আত্মবঞ্চনাকারী, এদের কখনো মঙ্গল হয় না। অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস ও পালন। আজকে হয়নি, কাল যে হবে না এমন কোনো কথা নাই। উঠে দাঁড়াও, উত্তিষ্ঠত, জাগ্রত। এতদিন হয়নি, আবার চেষ্টা করো। উত্তিষ্ঠত, ওঠো, অ্যারাইজ, অ্যাওয়েক, জাগো, ঠিক হবে। ভরসা ছাড়লে হবে না। শান্তি, অব্যর্থ কালত্য, বিরাগ, মান শূন্যতা, এগুলোর অনুশীলন করতে হবে, করতে হবে। কোন ক্ষোভের কারণ উপস্থিত হতেই পারে, জীবনে কোনো সমস্যা আসতে পারে, তা বললে বিচলিত না হয়ে ভগবানের শরণাপন্ন হও। অব্যর্থ কালত্য, সময় নষ্ট করো না। বিরক্তি, জগৎ বিষয়ে বেশি লেপ্টে যেও না। সংসার কার্যে যুক্ত আছি বলে সংসারে লেপ্টে যেতে হবে, আসক্ত হতে হবে এমনটা না। অরক্ত রক্তবৎ, ভাগবতের একটা কথা। অরক্ত, আসক্ত হবে না, কিন্তু দেখা যাবে আসক্তের ন্যায়। রক্তবৎ, আসক্তের ন্যায় অনাসক্ত। অরক্ত রক্তবৎ। মান শূন্যতা, আমাকে কেউ সম্মান করুক, আমার কেউ প্রশংসা করুক, জগতের লোক আমাকে নিয়ে মাথায় করে নাচুক, সারা বিশ্বে আমার প্রতিষ্ঠা হবে না। তাহলে প্রতিষ্ঠা হয়তো হবে, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। কেউ যদি হরিনাম করে আর এইসব চিন্তা করে, একদিন হয়তো তার প্রতিষ্ঠা হবে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে। এই জন্য সাবধান থাকতে হবে। মান ও শূন্যতা, আমার সম্মান হোক, লোকে আমাকে ভালো বলুক, আমাকে নিয়ে মাথায় করে নাচুক, এগুলো চাইবে না। শূন্য একেবারে, আশা বন্ধ, হাল ছেড়ে দিতে হবে না। কই হচ্ছে না, তাহলে আর হলো না, জীবন তো অর্ধেকটা পারই করে দিলুম। চুল পেকে গেল, দাড়ি পেকে যাচ্ছে, হ্যাঁ, আর হবে না এই জন্মে, না, হাল ছাড়ার কোনো দরকার নেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন।
কৃষ্ণ অবশ্য রক্ষা করবে। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ভগবানের প্রতি নির্ভরশীল থাকা, আশা বন্ধ, সমুৎকণ্ঠা, কবে হবে কবে, ওই এখনো তো হলো না, কবে হবে কবে হবে, কবে কৃষ্ণের প্রীতি হবে, কবে সেই গাঢ় রতি হবে, কবে কৃষ্ণকে আমার আপন বলে মন হবে, সমুৎকণ্ঠা, সবসময় ভগবানের জন্য উৎকণ্ঠিত থাকা, কবে কৃষ্ণ দর্শন হবে, কবে কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণকে নিয়ে ব্যস্ত থাকা, সমুৎকণ্ঠা। নাম গানে সদা রুচি। জোর করে করে কোন রকমের চোখ কান বন্ধ করে 25,000 50,000 করে দিলাম, বাবা 8 ঘন্টা কীর্তন করলে অনেক কীর্তন হয়ে গেছে, থাক এবার একটু বিশ্রাম। নাম গানে সদা রুচি। বসুন বসুন, কথা বললাম। আর কি? তদ্বসতি স্থলে প্রীতি। ভগবান যেখানে অবস্থান করেন সেই সমস্ত তদ্বসতি স্থল। মনন্তু সাত্বিক, ভগবান বলছেন উদ্ধবকে, না? বনন্তু সাত্বিক, যারা বনে বাস করে তারা সাত্বিক বাস করে। বনন্তু সাত্বিক বাস গ্রাম রাজস উচ্যতে। আর যারা গ্রামে বাস করে তারা রাজসিক, এটা বলা হয়। তমসাং দূত সদনম, আর যারা পাশা খেলা, জুয়া খেলা, এইসব নানা রকম দুষ্ট স্থান, ওইসব জায়গায় যারা থাকে তারা তামসিক জায়গায় অবস্থান করে। মন্নিকেতনন্তু নির্গুণম, আর যেখানে আমার মঠ মন্দির, আমার সেবা যেখানে হচ্ছে, সেখানে যারা বাস করছে তারা হলো নির্গুণ বাস। স্থানের একটা মহিমা থাকে। এই জন্য তদ্বসতি স্থলে প্রীতি, ভগবানের যেখানে অবস্থান, মঠ মন্দির, ভগবানের সেবার স্থান, সেই জায়গার প্রতি সেখানে যেতে হবে, সেখানে বসতে হবে, হরিকথা শুনতে হবে। যত্তিষ্ঠেত কি সনার্ধ কালমপি যত্তিষ্ঠেত হরিমন্দিরম সজাতি পরমাঙ্গতি। আর কিমুতা শুশ্রূষণের রত, যদি কেউ সেখানে এসে ভগবানের সেবা করে তার কি ক্ষতি হবে? অল্প সময় মাত্র কেউ যদি ভগবানের মন্দিরে এসে বসে তার পরম গতি লাভ হয়, শাস্ত্র বলছেন। আর ভগবানের মন্দিরে এসে যদি কেউ একটু ভগবানের মন্দিরে ঝাড় দেয়, একটু ঘোরাঘুরি করে, একটু পরিক্রমা করে, একটু ভগবানের সেবার জন্য ব্যবস্থা করে, ভগবানের সুখের জন্য, তার কি গতি হবে? এই জন্য তদ্বসতি স্থলে প্রীতি, ভগবানের যে বসতি স্থল, যেখানে ভগবান অবস্থান করছেন, সেখানে বসার জন্য সবসময় উদ্গ্রীব থাকে। তথা বিধেয়ং মনয়নুকূলং প্রভাসসে ভাগবত প্রধানঃ যদা হৈবৈয়া শকীরাত্মবদ্যা বিশারদ নৃপতিং সাধু পৃষ্ঠঃ। হে সুত, অভক্তজনের যে সবই ব্যর্থ, যার হৃদয়ে ভক্তি নেই, ভগবানকে যে ভালোবাসে না, তার সব ব্যর্থ, তার কোনো দাম নেই। এটা আমরা আমাদের মন থেকে বলছি, মনের অনুকূল থেকে বলছি, বলতে হয় বলে বলছি না, আমরা অনুভব করে বলছি। আমাদের সারা জীবনের তপস্যার দ্বারা আমরা যেটুকু জেনেছি, আমাদের যে জ্ঞান হয়েছে, আমাদের ভিতর থেকে বলছি, যারা হরিভজন করে না তাদের সব ব্যর্থ, কোনো কিছু মূল্য নেই। অতঃপর
ভাগবতগণের মধ্যে প্রধান আত্মতত্ত্ববিদ ব্যাসানন্দন সুখদেব গোস্বামীর দ্বারা, এই পরীক্ষিত মহারাজের দ্বারা জিজ্ঞাসিত হয়ে যে কথাগুলি বলেছিলেন, এবার আমাদের সেই কথাগুলি বলি। আমার অনুভূতির কথা, আমাদের জীবনের যে জ্ঞান আমরা সঞ্চয় করেছি, সেখান থেকে আমরা দৃঢ়তার সঙ্গে, আমরা মন থেকে, একেবারে শুধু বলতে হয় বলে বলছি না, সত্যিকারের আমাদের অনুভূতি থেকে বলছি যে ভগবত কথা, ভগবত সম্বন্ধ, ভগবানের সেবা ব্যতীত সব ব্যর্থ। সে যে জায়গায় পৌঁছক থাকে। অতএব জাগতিক কথা এগুলোর দিকে বহুমানন না করে পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেব গোস্বামীর যে কথোপকথন হয়েছিল, দুই মহাভক্ত মহাভাগবতের সংস্পর্শে যে কথামৃত পরিবেশিত হয়েছিল, সেগুলি আমাদের দয়া করে বলুন। শ্রীসুত বিবাচ বৈয়াসকেরিতি বচস্তত্ত্ব নিশ্চয়মাত্মনঃ উপধার্য মতিং কৃষ্ণে ঔত্তরেয় সতিং বধাৎ। হে সুত গোস্বামী বলেন, হে ঋষি বর্গ, ব্যাসানন্দন সুখদেব গোস্বামী এইরূপ আত্মতত্ত্ব নির্ণায়ক যে কথা, যেগুলি তিনি সুন্দরভাবে পরীক্ষিত মহারাজকে পূর্বে বললেন, সদ্য মুক্তি, ক্রমমুক্তি, হরিকথা শ্রবণের মহিমা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ভগবানের কথা শ্রবণ করা। এত তত্ত্ব বোঝানোর পরে সিদ্ধান্ত দিলেন, ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণই হলো একমাত্র সার। এই সমস্ত আত্মতত্ত্ব বিশ্লেষণ কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের অব্যভিচারিণী যে মতি, সেই অব্যভিচারিণী মতি বিশেষভাবে তার হৃদয়ে প্রকাশিত। আত্মজায়া সুতাগার পশু দ্রবীণ বন্ধুষু রাজ্যে চাবি কলে নিত্যম নিরূরাম মমতং জহৌ। পরীক্ষিত মহারাজ নিজ দেহের প্রতি, স্ত্রীর প্রতি, পুত্রকন্যার প্রতি, গৃহের প্রতি, গজ অর্থাৎ বস্তি, অশ্ব প্রভৃতি পশু প্রতি, ধন সম্পদের প্রতি, বন্ধুবর্গের প্রতি, নিখিল রাজ্যে যে অতিশয় দৃঢ় আসক্তি তার ছিল। আসক্তি তো থাকে, এই পৃথিবীতে জন্ম মাত্র কিছু না কিছু আসক্তি থেকে, আমরা তো সুখদেব গোস্বামী সকলের নয়। সেই যে আসক্তি ছিল ভগবানের এই কথা শ্রবণ করার পর, সুখদেব গোস্বামীর কথা শ্রবণেতে তার যে ভগবানের অব্যভিচারিণী ভক্তির উদয় হলো, তাতে কি হলো? যাবতীয় আসক্তি চিরকালের জন্য দূরীভূত হয়ে গেল। সব আসক্তি তিনি ত্যাগ করলেন। শুদ্ধ ভক্তির সঙ্গীর প্রভাব নিমেষের মধ্যে সব কিছু পরিষ্কার, আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেন। আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে হরিকথা শ্রবণ কীর্তন করছে। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ের গাঁট আসক্তি যায়, ততক্ষণ ঠিক ঠিক হরিকথা শ্রবণ হয় না। বাস্তব সাধু সঙ্গ প্রভাবে হরিকথা শুনতে শুনতে যখন আমাদের ওই গাঁটটা কেটে ছিঁড়ে যাবে, আসক্তিটা যখন কেটে যাবে, তখন বোঝা যাবে হরিকথার কি মহিমা, হরি নামের কি মহিমা, তার কি স্বাদ, তার কি টেস্ট, তখন বোঝা যাবে। কি শীতপল যেন নাসি রোগমূল ক্রমে স্বাদু হয় হরি। মিছরি চুষতে 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 যখন পিত্তরোগ নাশ হয়, তখন বোঝা যায় যে মিছরিটা তেতো নয়, সুস্বাদু। ঠিক সেই প্রকার হরি কথা শুনতে শুনতে সাধু সঙ্গ প্রভাবে যখন বিষয়ের যে কষ্টটা
যখন দূরীভূত হয় তখন বোঝা যায় ভগবান কি সুস্বাদু, ভগবানের কথা কি বস্তু, ভগবানের নাম কি বস্তু, তখন বোঝা যায়, তার আগে বোঝা যায়। প্রপচ্যচিমমেবাখ্যং জন্মং প্রচ্যত সত্তমা কৃষ্ণানুভাব শ্রবণে শ্রদ্ধান মহামনঃ। হে ঋষি সত্তমগণ, আপনারা মানুষের হরিকথা না শুনে যে বৃথা দিন যাচ্ছে, এই অতএব কৃষ্ণ কথা, কৃষ্ণ বিষয়ে কথা বলো, এই যে কথা আপনারা বললেন, আপনারা যে বললেন মানুষের বৃথা দিন চলে যাচ্ছে ভগবানের কথা না, অতএব ভগবানের কথা বলো, এই যে কথা বললেন, এই বাক্যের দ্বারা আপনারা আমার কাছে যা জানতে চেয়েছেন, যে বিষয়ে প্রশ্ন করেছেন, মহামনা পরীক্ষিত মহারাজও ঠিক তদ্রূপ। সময় চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, 7 দিন মাত্র বাকি, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। 7 দিন তাড়াতাড়ি আরো কিছু বলুন, আরো কিছু ওই কথা বলুন। বাজে কথা বলে কি লাভ? বাজে লোকের বাজে কথা শুনে কি লাভ হবে? ওই কথা বলুন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। মহামনা পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের মাহাত্ম্য শ্রবণের জন্য উৎসাহী হয়ে, শ্রদ্ধাশীল হয়ে, উদ্গ্রীব হয়ে এই বিষয়ে সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন। সংস্থাং বিজ্ঞায় সংনস্য কর্ম ত্রৈবর্গিকঞ্চ যৎ বাসুদেবে ভগবতী আত্মভাবং দৃঢ়ঙ্গতঃ। পরীক্ষিত মহারাজ নিজের মৃত্যুর বিষয় বিশেষভাবে জেনেও ধর্ম, অর্থ, কাম প্রধান যে ত্রৈবর্গিক কর্মসমূহ সম্পূর্ণরূপে পরিত্যাগ করে, সম্পূর্ণরূপে বিন্দুমাত্র তার ধর্ম, অর্থ, কামের প্রতি তার বিন্দুমাত্র কোন রকম কোন আসক্তি, কোন রকম আকর্ষণ ছিল না, সমস্ত রকম সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব সিদ্ধ তার যে সেবা ভাব, সেই সেবা ভাবকে আরো সুদৃঢ়ভাবে সংযুক্ত করে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। জগতের প্রতি উদাসীনতা যতক্ষণ না পর্যন্ত দেহ, মন, বুদ্ধি, দেহ সম্বন্ধীয় এগুলোর প্রতি উদাসীনতা এলে কৃষ্ণের নিষ্ঠা গাঢ় হয়। এই জন্য পরীক্ষিত মহারাজ যাবতীয় ধর্ম, অর্থ, কাম, যাবতীয় সমস্ত কিছু পরিত্যাগ করে গাঢ়ভাবে কৃষ্ণে অভিনিবেশ পূর্বক হরিকথা শ্রবণে উৎসুক হয়ে সুখদেব গোস্বামীকে পুনরায় জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন আগামীকাল আবার আলোচনা হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ভজহু যে মন শ্রীনন্দনন্দন চরণারবিন্দ। ভজহু যে মন শ্রীনন্দনন্দন চরণারবিন্দ। ভজহু যে
जय श्री श्री गुरु गौरांग गंधर्व विकार गिरिधारी मदन मानसम सुंदर राधा मदन राधा मदन जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन की जय। जय विष्णुपाद जय परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्रील गुरु महाराज की जय। जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्रील परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्रील प्रभुपाद की जय। जय श्रील गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय श्रील विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। सर्वोत्तम श्रीनिवास शिवानंद बहुत राय की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्री वृंदावन दास ठाकुर की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी प्रभु की जय। प्रेम से कह श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि श्री गौर भक्त वृंद की जय। चारि धाम की जय। चारे संप्रदाय की जय। आचार्य वृंद की जय। तुलसी महारानी की जय। संप्रदाय की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। गुरुदेव समाधि मंदिर की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद् भक्ति चंदन अरण्य महाराज की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद् भक्ति अरण्य माधव महाराज की जय। बड़े सन्यासी ब्रह्मचारी भक्त बिंदु की जय। मातृमंडली की जय। हरिनाम संकीर्तन की जय। जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। विष्णु महाराज की जय।